নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। নারকেলের, এটা নারকেল, এটা একটু মানে দুধ, এইগুলো দিয়ে কী বানাবো ওটা লাস্ট ভিডিওতে বলছি আপনাদের কাছে। এখন উপকরণগুলো দেখিয়ে দিই। এটা দুধ দিয়ে ক্ষীর করা হয়েছে, এটা কাজু বাদাম কুচি কুচি করা হয়েছে, এটা চিনি আর দুটো এলাচ দুটো একটু থেতো করে নিতে হবে। এই ক্ষীরটা কড়াইয়ে গ্যাসটা একটু জোরে বাড়িয়ে দেবো। নারকেল গুঁড়ি কটা দিয়ে দেবো। একটু নেড়ে দেবো, নাড়তে থাকবো। কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো। গুঁড়ো করে দেবো। এবার একবার ঢাকনাটা খুলে দেখি কীরকম হয়ে আছে। ঢাকনাটা খুলে দেখলাম অনেকটাই রসটা অনেকটাই মরে গেছে। এবার কাজু কটা দিয়ে দিই। চিনিটা যে যেমন মিষ্টি খাবে, হালকা মিষ্টি দিলে হালকা। এটা তো পুর হচ্ছে, এটা পুর তৈরি হচ্ছে, এটা একটা পুর তৈরি হচ্ছে, যে যেমন মিষ্টি পছন্দ সেই করবে। পুরটা হোক আর একটু রসটা মরুক। এইটা মিষ্টি মিষ্টি করেও পুরটা হয়, আবার নুন ঝাল করেও পুরটা হয়। এবার ঝাল সবসময় ঝাল করলে বাচ্চারা খেতে পারে না, ঝালের মশলা আলাদা লাগে। আর এটা মিষ্টি মিষ্টি করলাম, ওই জন্য চিনিটা বেশি দিয়ে পুর করলাম। যদি ঝালটা খেতে চায় সব মানে বড়রা, তাহলে সেই ঝাল দিয়েও করে দেখাবো একদিন, নেক্সটে দেখাবো বলুন। এটা বড়রাও খেতে পারে, বাচ্চারা তো খাবেই খাবে। আমাদের এটা এবার হয়ে গেছে। এবার এটা একটু এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, এটা নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো। মাখিয়ে নেব, ময়দাটা মাখিয়ে নেবো। তার ভিতরে এবার আমরা ময়দাটা মাখিয়ে নেব। ময়দাতে অল্প অল্প একটু চিনি, একটু লবণ, একটু কালো জিরে, একটু সাদা তেল, দু চামচ সাদা তেল দেবেন। এটা আবার অল্প অল্প করে মাখিয়ে নেব। আগে একটু এটা মাখা হয়ে গেল, নরম হয়েছে। এটা এবার 10 মিনিট ধুয়ে দেবো। লই কেটে নিলাম, দিয়ে এবার এটা বেলে নেব।
এমনি করে শেপে নিয়ে আসবো, নিয়ে এসে এরকম করে একটু বানিয়ে নেব। এমনি করে বানিয়ে নিলে আপনারা নিজের নিজের ডিজাইন দিতে পারেন, কেউ লম্বা করতে পারেন, কেউ গোল করতে পারেন। আমি এইটা করে নিলাম। এরকম করে সবগুলো করে নেবো, একটা একটা করে এরকম সবগুলো করে নেবো। ওইগুলো পুরোটাই করে নিলাম, আমি এরকম করে পুরোটাই করে নিলাম। এবার গ্যাসে ফ্রাই প্যানটা বসে দিয়েছি, ফ্রাই প্যানটা ওই তেল দেবো, সাদা তেলে ভাজবো, সাদা তেল দিয়ে এটা করবো। তেলটা একটু গরম হোক, দিয়ে দেবো তেলের উপরে। বাদামি বাদামি হয়ে আসবে তখন এটা হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ করে নেব। এক পিঠ হয়ে গেল, আর এক পিঠটা হবে। এবার এগুলো আমি একটা একটা করে তুলে নেব। এটা তৈরি হয়ে গেছে, ছানা নারকেলের পুর দিয়ে প্যাটিস করলাম। এটা গরম গরম বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। ভালো খাস্তা হয়েছে, খাস্তা মুছে মুছে বাচ্চারাও খেতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন আরও এরকম বানিয়ে নিয়ে আসবে আপনাদের সামনে। লাইক কমেন্ট পেতে গেলে আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট শেয়ার ও লাইক করতে ভুলবেন না। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন।